কালকে স্যারের বার্থডে আছে আর তার জন্য আমরা এখন যাচ্ছি ওর জন্য একটা গেঞ্জি কিনবো। তো ও বলছিল কিছু করতে হবে না, প্লিজ করো না, কারণ কোনো সেলিব্রেশনের দরকার নেই, এবছর আমরা দুর্গাপুজো সেলিব্রেট করবো না, এই সব সেলিব্রেশনগুলোরও দরকার নেই। তা আমি বললাম যে দেখো এটা তো কোনো সোশ্যাল ব্যাপার নয় যে তুমি বাইরে গিয়ে সামাজিকভাবে বার্থডে পার্টি দিচ্ছ বা সেলিব্রেট করছো, এটা একটা ঘরোয়া ব্যাপার। হ্যাঁ, তো সেই জন্যই তো চলো যাওয়া যাক আর এখান থেকে ব্লগটা শুরু করা যাক। ও প্রতি বছরই জন্মদিনে ও নিজের হাতে কেক বানাবে, ও কিছু ভালো মন্দ করে আমাকে খাওয়াবে। চলো যাওয়া যাক। চলো। দুধ এখন কি মারাত্মক রোদ, তাই না? আর এই ভাদ্র মাসের রোদটা ভীষণ ভালো এই শাড়ি টাড়ি শুকোতে দেওয়ার জন্য। তো আগে কি হতো, এই ভাদ্র মাসের রোদটা খুব শাড়ি টাড়ি রোদে দিতাম, বেনারসি এগুলো দিতাম, কিন্তু মিষ্টি আসার পর থেকে আর এগুলো হয় না। এরপর আমরা চলে এলাম বেলঘড়িয়ার বাজার কলকাতায়। এখান থেকে হাজবেন্ডের জন্য আজকে একটা টি শার্ট নেব, তার সাথে দেখা যাক মিষ্টির জন্য যদি কোনো ভালো জামা পাই তাহলে নেব। কালারটা কিরকম? মেয়েদের মতো লাগছে না? ভালো লাগছে না? দেখছি মানে এটা একটা ক্যান্ডি ক্যান্ডি লাগছে। ওর আইসক্রিম খেয়েছিলাম না, সেরকম লাগছে। এরকমও নিতে পারো, দেখো এরকম নেবে, এরকম রামধনু কালার। তুমি পছন্দ করেছো এটা দেখি। হ্যাঁ দেখো এই গেঞ্জিগুলো ভালো, কিন্তু বড্ড পাতলা টাইপের, সুন্দর লাগছে। ট্রায়াল রুমে যাওয়ার কি দরকার, পুরোটাই ট্রায়াল রুম। মাল ধরে যাবে। বাজার কলকাতায় এক ডিজাইন দেখে দেখে আর ভাল লাগে না, এই একই রকম হাতা আর এই প্যান্ট আর এই একটু লম্বা টাইপের গেঞ্জি। মিষ্টি এটা পরে না, মামা এটা পরে ঘুমাচ্ছে এখন। এক ভাল লাগে না, একই প্যাটার্ন, ফার্স্ট ট্রাই ইজ বেটার। প্রথমেই ভায়োলেটটা ট্রাই করলাম, একটু শর্ট, এত শর্ট সেই ছোটবেলায় পড়তাম। ঠিক আছে, এখন অনেকটাই তো রোগা হয়ে গেছি, কাঁপছে। তো দেখাই হাজবেন্ডকে, ও বললো এই কালারটা বেশি ভালো লাগবে তোমাকে। দেখাই, কালারটা কিন্তু খুব সুন্দর আর বেশ পরে কমফোর্টেবল ফিল করছি। তো এরপর হোয়াইটটা ট্রাই করলাম, ছবিটা কিরকম কাঁপছে এখানে আলোটার জন্য, অতিরিক্ত আলো তো। হোয়াইটটা ট্রাই করলাম, হোয়াইটটাও বেশ সোবার লাগছে দেখতে। এই যে হোয়াইটটা, এর সাথে আবার একটা বেল্টও দেওয়া রয়েছে, বেল্টটা করলে আরো ভালো লাগবে। তো আমাদের বাড়ির সামনে যেখানে আমরা গাড়িটা রাখি, অনেকদিন আগে একবার এসেছিলাম। তো এই যে পিছনে দেখতে পাচ্ছেন দিদির গাড়িটা রাখা রয়েছে, রেড কালারের নেক্সন, আর আমাদের হোয়াইট গাড়িটা ওই যে ওইখানে রাখা। তো সামনে দিয়ে যাচ্ছিলাম, অনেকদিন গাড়িটা দেখা হয়নি, তো বললো যে চলো একবার দেখে আসি। আগে দিদির গাড়ির পাশেই ছিল, তাই না বলো? এখন এই সাইডটায় রাখা হয়েছে। এই জিনিসটা তুলে দাওনি কেন? এটা কি উঠবে না?
সেই সেদিনকে এঁকেছিলাম, এখনো রয়েছে। হাই গাড়ি। কতদিন চড়া হয় না বলো গাড়িটা। নিয়ে যাবো নিয়ে যাবো। আমরা তো খুব সাধারণ। কি অরুণের আইসক্রিম খাওয়াবে? চলো, আমাদের বাড়ির সামনে অরুণের আইসক্রিম হয়েছে। চলো যাই। এই যে আমাদের এই গলিটায় অনেক গ্যারেজ আছে, এই একটা গ্যারেজ আছে, ওই সামনের বাড়িটা গ্যারেজ আছে, সব গ্যারেজ, বাড়িগুলোতে সব গ্যারেজ। আর এই যে এখানে অরুণের আইসক্রিম হয়েছে আমাদের বাড়ির একদম কাছেই, আমরা লাকি। চলো ডাকো। যখন যাচ্ছিলাম প্রচণ্ড রোদ ছিল, কিন্তু এখন রোদটা কমেছে। অনেকদিন পরে এসে গাড়িটায় যা দেখলাম, গাড়িটাতে এমন জায়গায় একটা ঘষা খেয়েছে, সত্যি দেখে খুব কষ্ট হচ্ছে। নতুন গাড়ি তো বললো যে ওই ইন্স্যুরেন্স করা আছে যেহেতু, গেলেই ঠিক হয়ে যাবে। কি বন্ধ? ফোন করবে নাকি? ক্রিম হলো না, লাস্টে এই মেট্রো নিলাম। তো এরপর আমরা দুপুরবেলা এসে খাওয়া দাওয়া করতে বসলাম। দুপুরবেলায় বলবো না, একটু দেরি হয়ে গেল, এখন প্রায় 4টে সাড়ে 4টের মতন বাজে, আর আমরা খাওয়া দাওয়া করে যাইনি। তো এই যে এখন খাবার নিয়ে বসে গেছি, দুপুরের খাবার। আজকে দুপুরের খাবারে রয়েছে থোড়, আর তার সাথে রয়েছে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে কষা। এই যে আমরা এখন খাওয়া দাওয়া করে নিচ্ছি, আর মিষ্টি ঘুমোচ্ছে এখন। তারপর আবার সন্ধ্যা থেকে ব্লগটা শুরু করেছিলাম। তো হাজব্যান্ডকে আজকে রাত্রেবেলায় একটা কেক কাটতে দেবো, মানে প্রত্যেকবারই আমি 12টার সময় সেলিব্রেট করি ওর বার্থডেটা, আর হাজব্যান্ডও ভীষণ খুশি হয়। আর কি জানেন তো, বার্থডের দিন কাউকে যদি স্পেশাল ফিল করানো হয় তাহলে তারও কিন্তু ভীষণ ভালো লাগে। তো ওর বার্থডের দিনটা আরও বেশি স্পেশাল করার জন্য এবারে আমি নিজের হাতে কেক বানাচ্ছি। তো প্রথমেই একবার বলেছিল যে প্রত্যেকবার নিজের হাতে কেক বানায়, তো সেটা কিন্তু সত্যি নয়। আমি কোনো বাড়ি ওর বার্থডেতে নিজের হাতে কেক বানাইনি, এবছর আমি প্রথমবার বানাচ্ছি। তার কারণ এই কয়েকদিন আগে একদম ড্রাই ফ্রুটস ভর্তি থাকবে এরকম কেক বানিয়েছিলাম, তো ভীষণ পছন্দ করেছিল। তখনই বলেছিল আমার বার্থডেতে কিন্তু আমি এরকমই কেক চাই। তো সাধারণত কি হয়, আমরা দোকান থেকে যে পেস্ট্রি টাইপের কেকগুলো কিনে আনি, প্রচুর ক্রিম থাকে আর কেকের পরিমাণ কম থাকে। তো সেজন্য ও বললো এবারে ওটা অ্যাভয়েড করবো, তুমি বাড়িতে বানালেই বেশি ভালো লাগবে। তাহলে চলুন কেকটা বানাতে থাকি আর আপনাদের সঙ্গে ব্লগটা শেয়ার করতে থাকি।
করছি সেটা আমিই জানি। এই বেলুনগুলো একটু সাজাচ্ছি, তার মধ্যে আলোটা অফ করে দিচ্ছে। ভাগ্যিস আমাদের রুমে আরো একটা আলো রয়েছে, সেজন্য সেইটা জ্বালাতে পেরেছি। বেলুনগুলো এমন ওড়াচ্ছে ফ্যানে গিয়ে আটকে যাচ্ছে, সেজন্য আমি ফ্যান অফ করে দিয়ে এসি চালিয়েছি। আর আমি বেলুন ফাটলে প্রচন্ড ভয় পাই, তো সেজন্য এই মেশিনটা দিয়ে আমি বেলুন ফোলাই, মুখ দিয়ে ফোলাই না। তো ও কি করছে, একটা বেলুন নিয়ে তার উপর বসে ওটাকে ফাটানোর চেষ্টা করছে। মাম্মা তাড়াহুড়ো করে কাজটা করি, কাজটা শেষ হয়ে গেলে আমার শান্তি। কেকটা হয়ে গেছে, আর জাস্ট রুমটা ডেকোরেশন করবো, হয়ে যাবে। ভেবেছিলাম একসাথে বার্থডে সেলিব্রেট করব, কিন্তু ম্যাডাম ঘুমিয়ে পড়লো। আশা করছি ওর বাবা যখন আসবে আবারও উঠে পড়বো। এই যে সুন্দরভাবে কেকটা ডেকোরেট করে নিয়েছি, বাড়িতে যেরকম ডেকোরেশন হয় আর কি। তো তারপরে আমি এখানে ওর বার্থডে এবছর যত বছর হচ্ছে ওর সেই নাম্বারটা বসিয়ে দেবো। হাজব্যান্ডের বার্থডেটা হচ্ছে যেদিন আমি ব্লগটা শেয়ার করছি সেদিন, তো সেই ব্লগটা শেয়ার করবো আপনাদের সঙ্গে আবার নেক্সট দিন। তাহলে দেখা হচ্ছে আবার কালকের ব্লগে। আর হ্যাঁ, মিষ্টির সর্দির যে মেডিসিনের নামটা আপনারা অনেকবার করে জিজ্ঞেস করেছেন, সেটা আজকে সন্ধেবেলায় একটা শর্টসের মাধ্যমে শেয়ার করবো আপনাদের সাথে, দেখতে ভুলবেন না কিন্তু। আর এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ফিরবো নতুন ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।